মনিরুল ইসলাম, আপনি আমাকে শুনতে পাচ্ছেন কিনা? স্টুডিও থেকে মীর বলছিলাম। আমাকে একটু বলবেন যে আনসার সদস্যদের সাথে আসলে শিক্ষার্থীদের এই সংঘর্ষের কারণটা কি আসলে? সর্বোচ্চ বাতাসের প্রতিশ্রুতি নিয়ে এলো সুপারস্টার ডায়মন্ড ও ভেনাস ফ্যান। সুপারস্টার ফ্যান, নতুন দিনের হাওয়া। জি আসলে ধন্যবাদ মীর হাসান। আপনি জানেন যে গত 2-3 দিন ধরে আনসার সদস্যরা এয়ারপোর্ট রোড শহর দেশের বা বিশেষ করে ঢাকা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট তারা আন্দোলন করছিল, তাদের চাকরির স্থায়ীকরণ, জাতীয়করণ, এই সমস্ত ইস্যুতে। তো আজকে দুপুর থেকে তারা এই সচিবালয়ের সামনে আটকে দেয় এবং আটকে সচিবালয়ের ভেতরে যেখানে ছিল সবাইকে অবরুদ্ধ করে রাখে ভেতরে। এবং পরবর্তীতে দেখা যায় সন্ধ্যার দিকে বা সন্ধ্যার কিছুটা আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয় যে আনসারদের যেসব চাকরি জাতীয়করণের দাবি সেগুলো সরকার মেনে নিচ্ছে, একটা কমিটি করা হয় এবং দ্রুত পর্যায়ক্রমে আনসারদের সব দাবি মেনে নেওয়ার কথা বলা হয়। এই সময় এই আলোচনার জন্য আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু সমন্বয়ক তারা প্রবেশ করেছিলেন এই সব বিষয়ে আলাপ আলোচনার জন্য। এরপরে আনসাররা সবাইকে অবরুদ্ধ করে দেয়, শিক্ষার্থীদের এই নেতাদের অবরুদ্ধ করে দেয়। আমরা যতদূর জেনেছি যে আনসার সদস্যদের ওই সময় একটা ব্যাপক সংঘর্ষ ঘটে এবং সংঘর্ষের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সহ কয়েকজন নেতা আহত হয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু শিক্ষার্থী আহত হয়েছেন, আনসার সদস্যরা আহত হয়েছেন। সেই সময় শিক্ষার্থীর নেতারা ডাক দেন যে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যে সবাইকে টিএসসিতে আসতে বলেন। হাজার হাজার শিক্ষার্থী তখন টিএসসি থেকে এই সচিবালয়ের দিকে চলে আসে এবং পরবর্তীতে তারা আনসার সদস্যদেরকে এই যে ভেতরে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা আটকে পড়েছিলেন তাদেরকে সরানোর জন্য, তাদেরকে বের করার জন্য, এই সচিবালয়টা অবরুদ্ধমুক্ত করার জন্য শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে আনসারদের সদস্যদেরকে সরে যেতে বলেন। তখনই আসলে মীর হাসান এখানে বড় ধরনের সংঘর্ষ বাধে। প্রায় 10 থেকে 15 রাউন্ড গুলির আওয়াজ আমরা শুনতে পারি। আপনি পুরো রাস্তায় দেখতে পাচ্ছেন যে এরকম ঘণ্টাখানিক এরকম সংঘর্ষের পরে বিপুল পরিমাণ সেনা সদস্য এখানে মোতায়েন হয়। সেনা সদস্যরা তারা এপিজি কার্ড নিয়ে এবং প্রায় শতাধিক সেনা সদস্য এখানে আসেন। তারা আনসার সদস্য এবং শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করতে বা নিবৃত্ত করতে চেষ্টা করেন। ঠিক এমন সময় আনসার সদস্যদেরকে ঘিরে ফেলে শিক্ষার্থীরা। প্রায় শতাধিক আনসার সদস্যের উপর আসলে আনসার সদস্যরা তখন শিক্ষার্থীদের উপরে তোপের মুখে পড়ে এবং একটা পর্যায়ে আমরা দেখেছি যে আনসার সদস্যরা তাদের নিজের জীবন পরিস্থিতি কি এখনো নিয়ন্ত্রণের বাইরে? এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে কে নিয়ন্ত্রণ করছে? আর শিক্ষার্থীরা কেনই বা বারবার এভাবে বল প্রয়োগ করছে? এরকম কোনো প্রশ্ন সেখানকার সমন্বয়ক বা কাউকে জিজ্ঞেস করার আপনার সুযোগ হয়েছে কিনা? জি আসলে ঘটনা যেটি হয়েছে যে শিক্ষার্থীরা এখানে চেয়েছিল যে এখানে আনসার সদস্যরা যাতে এখান থেকে সরে যায়। পরবর্তীতে তাদের উপরে হামলার অভিযোগ করেছেন শিক্ষার্থীরা বলছেন আনসার সদস্যরা নিরস্ত্রভাবে আন্দোলন শুরু করলেও তাদের উপরে গুলি চালিয়েছে আনসার সদস্যরা, তাদেরকে লাঠিসোঁটা বা ইট পাটকেল দিয়ে শিক্ষার্থীদেরকে আহত করেছে। এই অভিযোগ নিয়েই আনসার সদস্যদেরকে এই শিক্ষার্থীরা মোটামুটি ঘিরে ফেলেছে। আমরা এখন পর্যন্ত যেটা দেখেছি যে প্রায় সচিবালয়ের থেকে কর্মচারী থেকে শুরু করে সচিব বা সব ধরনের উপদেষ্টারা দুপুর থেকে ভেতরে অবস্থান করছেন, অবরুদ্ধ হয়ে গিয়েছিলেন। কিছুক্ষণ আগে সেনাবাহিনী মোটামুটি এই সচিবালয়ের সামনে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে, শিক্ষার্থীদেরকে কিছুটা নিবৃত্ত করতে পেরেছে। এই সুযোগে সচিবালয়ের ভেতরে যত কর্মকর্তা, উপদেষ্টা বা যারাই আটকে পড়েছিলেন দর্শনার্থী, সবাই যে যার মতো গাড়ি নিয়ে, বাইক নিয়ে বা হেঁটে এখান থেকে সচিবালয়ের কর্মকর্তারা বেরিয়ে যাচ্ছেন এবং মোটামুটি পরিস্থিতি কিছুটা শান্ত। এবং যে আনসার সদস্যরা শিক্ষার্থীদের তোপের মুখে আটকে পড়েছিলেন, যাদের সাথে সংঘর্ষ ছিল, তাদেরকেও সেনাবাহিনীর সদস্যরা এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন।